ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথেই তোমরা শুরুতেই পাবে আই লাভ এসবিআইএসটি। তো এসবিআইএসটির ক্যাম্পাসে একদম তোমরা মেন গেট দিয়ে সোজাই আসবে। তারপর এখানে আসার পর এটা একাডেমিক্স বিল্ডিং এ তোমরা চলে যাবে। লেফট সাইডে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে রেস্ট এরিয়া রয়েছে। ইভেন এদিক দিয়ে সোজাই আসার পর তোমরা রাইট সাইডের এখান থেকে মেন এন্ট্রান্স, এটা দিয়ে ঢোকার পর তোমরা অ্যাডমিশন ডিপার্টমেন্ট পেয়ে যাবে। তো এসো তোমরা আমার সাথে, আমরা পুরো ক্যাম্পাসটা আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও তোমরা কিভাবে এখানে এসে ভর্তি হবে তার জন্য সমস্ত গাইডেন্স তোমাদেরকে দেবো। তো এখান থেকে আসার পর একদম এদিকে আসবে, এটা হয়ে যাচ্ছে, আমি ওপরটা দেখাবো। এখানে তোমাদের যা যা ডিপার্টমেন্ট সমস্ত কিছু এখান থেকে তোমরা দেখতে পাবে। তারপর এটা দিয়ে প্রবেশ করবে, এরপর লেফট সাইডেই একদম তোমাদের যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা এরপর আমার সাথে এসো। বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং মাদার ট্রেডের মধ্যে অন্যতম একটা ডিপার্টমেন্ট। আর যখন তোমরা এসবিআইএসটির ক্যাম্পাসে আসবে, স্পেশালি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা সিলেক্ট করো, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাপারচার এবং মেশিনগুলি দেখছো, এই ইকুইপমেন্টসগুলির ওপরে কিন্তু তোমাদেরকে কাজটা করতে হবে। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব। এখানে আমি একটু ল্যাবটাকে দেখাবার জন্য বলবো। আরো অনেক নতুন মেশিন কিন্তু অলরেডি এখানে আনা হয়েছে এবছরের জন্য, যেগুলি কিন্তু তোমরা যখন 2026-এ বিটেকে ভর্তি হচ্ছ এখানে এসে ক্লাসেস করতে পারবে। আমি ল্যাবটা সিভিলের ল্যাব মানেই কিন্তু একটু এরকমই থাকতে হবে, কারণ এখানে সমস্ত টেস্টিং থেকে শুরু করে সয়েল টেস্ট, তারপর আরো বাকি যা যা কাজ আছে সবকিছুই কিন্তু হয়। কংক্রিট টেকনোলজি একটা অন্যতম ল্যাব সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আর এখন যেখানে আছি এটা হচ্ছে সেই কংক্রিট টেকনোলজির ল্যাব। বেসিক্যালি যারা সিভিল নিয়ে পড়ছো তাদের কাছে এই মিক্সচার মেশিন থেকে শুরু করে বাকি আরো এখানে যে স্ল্যাব টেস্টিং যা যা মেশিন দেখতে পাচ্ছ, এই সবকিছু নিয়েই কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তোমরা যাবে। এটা হচ্ছে কংক্রিট টেকনোলজির ল্যাব। তো দেখতে দেখতে আরো একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে ল্যাব ছিল সেখানে আমি এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছ চেন সার্ভে থেকে শুরু করে টিএস যে মেশিন, সেই সব কিন্তু এখানে পুরো রানিং কন্ডিশনে রয়েছে। সার্ভেয়ারের জন্য যেগুলি প্রয়োজন হয়, চেন সার্ভেয়ারের জন্য এখানে ইকুইপমেন্টস রাখা রয়েছে। এটা ছাড়াও আমি এদিকটা দেখাবার জন্য বলবো, এদিকে আরো বেশ কিছু যে সিভিল রিলেটেড পার্টে যেগুলি প্রয়োজন হয়ে থাকে সেই প্রত্যেকটা মেশিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর আরো যে ল্যাবগুলি রয়েছে এই কলেজে সেগুলি তোমাদের একটু দেখাই। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল মানেই বড় বড় মেশিন, তারপর সেই মেশিনের ইন্টারনাল মেকানিজম, ইভেন গাড়ি থেকে শুরু করে একটা ওয়ার্কশপ বা বড় একটা ইন্ডাস্ট্রি রান করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু ডিমান্ড সব থেকে বেশি। তো সেক্ষেত্রে এই যে তোমরা ক্যাম্পাসের মধ্যে, আমি যেটাতে এসেছি যে ক্যাম্পাস, এটা এসবিআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ল্যাব। এক থেকে বড় বড় লেদ মেশিন থেকে শুরু করে মিলিং মেশিন সব এখানে দেখতে পাচ্ছ তোমরা। ড্রিল মেশিন, এদিকে লেদ মেশিন রয়েছে, ওদিকে আরো কিছু ড্রিল মেশিন রয়েছে, গ্রাইন্ডিং মেশিন রয়েছে। এই সব কিছু কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নলেজের মধ্যে থাকতে হয়। এই নলেজটা এখান থেকে নেবে, তারপর ইন্ডাস্ট্রিতে যাবে, সেখানে গিয়ে বিষয়টা তোমরা ইমপ্লিমেন্ট করবে। এদিকে যদি আমরা আসি, এদিক দিয়ে আরো যেটা ওয়েল্ডিং এর পার্ট হয়ে থাকে, সেই ওয়েল্ডিং ডিপার্টমেন্টের জন্য এখান থেকে এসে আমি দেখাবার জন্য বলবো। আরো একটু এদিকে চলে আসুন। এখান থেকে আসার পর এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি, এখানে তোমরা পাচ্ছ এগুলা বড় বড় সিলিন্ডার দেখতে পাচ্ছ, এগুলিতে ওয়েল্ডিং এর উপর কাজ করা হয়। এটা ছাড়াও থাকে পাওয়ার সিস্টেমের আরো একটা ল্যাব, হাইড্রোলিক্স এর ল্যাব থাকে। এত ল্যাব থাকে না মেকানিক্যালের, শিখতে শিখতে তোমরা সত্যি মানে মনে করবে যে না, সত্যি মেকানিক্যাল নিয়ে যথেষ্ট ভালো করেছি। আর এই যে পুরো ওয়ার্কশপটা দেখছো, ওই শেষ থেকে দেখো, আমি তো জাস্ট এখান থেকে দেখাচ্ছি, মানে যতদূর আমি চলে যাই এই দিক দিয়ে বিভিন্ন বেঞ্চ ভাইস রাখা রয়েছে। ফার্স্ট ইয়ারে এসে তোমরা এদিকের কাজগুলিকে, ক্লাসগুলিকে করবে। এই বেঞ্চ ভাইস এর মধ্যে ফিটিং এর যা যা কাজ হয়ে থাকে সবকিছু। আর তারপর কিন্তু ওখান থেকে এই ল্যাবটা শুরু হচ্ছে। এটা এসবিআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এসবিআইএসটি তে যখন তোমরা আসবে, এটা হচ্ছে সেই মেকানিক্যালের সিএনসি ল্যাব। এখানে তোমরা সিএনসি মেশিন থেকে শুরু করে ভিএমসি এবং বাকি আদার্স যে প্রজেক্টের ছোট ছোট স্টুডেন্ট যেগুলো তৈরি করেছে, এখানে এগুলি রাখা রয়েছে, ওদের প্রজেক্টের কিছু ইকুইপমেন্টস। আর এটা হচ্ছে সেই মেকানিক্যালের সিএনসি মিলিং মেশিন। এদিকে তোমরা সিএনসি মেশিন, লেদ মেশিন পেয়ে যাচ্ছ। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সব থেকে বেশি ডিমান্ড। আর সব স্টুডেন্টরাই এখন চাইছে একটা ভালো কলেজ যেখানে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আর একটা গুড স্যালারির প্যাকেজ আমি ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে বলো বা তারপরে প্লেসমেন্ট আমি পাবো। তো এই যে ল্যাবটা রয়েছে, এই ল্যাবটা হচ্ছে এসবিআইএসটি কলেজের সিএসই ডিপার্টমেন্টের ল্যাব। এটা ছাড়াও কিন্তু আরো 3টে আলাদা আলাদা ল্যাব আছে, যেখানে তোমরা ডিজিটাল ইকুইপমেন্টস এর সাথে পুরো অ্যাডভান্স ফুল এসি রুমের মধ্যে তোমরা এই ল্যাবে ক্লাসগুলি করতে পারবে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেমন এই কলেজে আছে, সেরকম রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর এআইডিএস এর মতো স্পেশালাইজেশন। এআইডিএস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। যাদের ম্যাথ খুব ভালো রয়েছে আর যারা চাইছো আরো হাই প্যাকেজ পেতে, তাদের জন্য কিন্তু এই এআইডিএস একটা বেস্ট ডিপার্টমেন্ট। তো আমি যে ল্যাবের মধ্যে রয়েছি, এটা শুধুমাত্র কিন্তু একটা ল্যাব।
এটা ছাড়াও আরো 3টে আলাদা আলাদা অ্যাডভান্স ল্যাব রয়েছে যেখানে তোমরা স্টুডেন্টরা এসে ক্লাস করতে পারবে। আর আমি কিন্তু এটা রয়েছি এসবিআইএসটির বারুইপুর ক্যাম্পাসে। তো চলো এরপর বাকি ক্যাম্পাসটা দেখাই তোমাদের। প্রত্যেকটা কলেজের লাইব্রেরি এবং রিডিং রুম একটা ইম্পর্টেন্ট পার্ট। এসো আমার সাথে তোমরা, আমি এখানে তোমাদেরকে এই রিডিং রুমটা দেখাচ্ছি। এখানে তোমরা এসে তোমাদের প্রজেক্টের কিছু কাজ এবং রিডিং এবং যখন সেলফ স্টাডি করবে তখন এই ক্যাম্পাসে এসেই কিন্তু তোমরা এই রিডিং রুমের মধ্যে পড়তে পারবে। এখান থেকে এদিকে এসো, ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেস থেকে শুরু করে সমস্ত কিছু এখানে স্টুডেন্টরা পুরো একটা ভাস্ট এরিয়া রয়েছে, যে এরিয়াটার মাধ্যমে তোমরা এখান থেকে তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ যে বুকস তোমরা চাইছো সেই বুকস কালেক্ট করার পর তোমরা এখান থেকে যে পড়াশোনা এই রিডিং রুমের মধ্যে কিন্তু করতে পারবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইসি ডিপার্টমেন্ট যদি তোমরা এই এসবিআইএসটি তে ভর্তি হও, আমি যে ল্যাবটা এখন দেখাচ্ছি তোমাদের এই ল্যাবের মধ্যে এসেই কিন্তু এই সমস্ত ইকুইপমেন্টস এর উপর তোমরা এই এসবিআইএসটির ক্যাম্পাসে ইসি ডিপার্টমেন্টের উপর ক্লাসটা করবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্লেসমেন্ট কিন্তু যথেষ্ট স্ট্রং, আর 2026-এ ইসি এর ডিমান্ড কিন্তু অনেক ভালো। সিএসসির পরেই যদি নেক্সট কোনো একটা ডিপার্টমেন্ট চয়েস করতে হয় সেক্ষেত্রে ইসি তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। বিটেকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেরকম একটা ডিপার্টমেন্ট হয়ে থাকে তারই একটা খুব ডিমান্ড থাকে আরো একটা বিটেকের অন্যতম একটা ডিপার্টমেন্ট হচ্ছে টিপেলি, যেটার পুরো নাম হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এসবিআইএসটির ক্যাম্পাসে কিন্তু এই টিপেলি ডিপার্টমেন্টটা তোমরা পড়তে পারবে। আর আমি যে ল্যাবটাতে এখন রয়েছি না, এটা হচ্ছে টিপেলি ডিপার্টমেন্টের ল্যাব। 4 ইয়ার্সের বিটেক অথবা 3 ইয়ার্সের ল্যাটারাল এন্ট্রি টিপেলির উপর যদি তোমরা কোনো একটা কলেজ খুঁজছো সেক্ষেত্রে এসবিআইএসটির ক্যাম্পাস মাকআউটের আন্ডারে, মাকআউট অ্যাপ্রুভ, এআইসিটি অ্যাপ্রুভ, এর সাথে সাথে ন্যাকের অ্যাক্রিডেশনের সাথে তোমরা এই কলেজটি পাচ্ছ। এখানে যদি তোমরা পড়াশোনা করতে চাইছো সেক্ষেত্রে টিপেলি ডিপার্টমেন্টের ল্যাব হচ্ছে এটা, এখানে এসেই তোমরা ক্লাসটা করতে হবে। তো টিপেলি ডিপার্টমেন্টের এটা আর একটা অন্যতম ল্যাব। এই ল্যাবের মধ্যে এসেও কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা তোমাদেরকে করতে হবে। আর এই ল্যাবটা কিন্তু অনেকটাই বড়, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে, এই দিকটা একটু ঘুরিয়ে দেখাবার জন্য বলবো আমি। তোমরা যদি দেখো অনেকটা বড় স্পেস নিয়ে এই ল্যাবটা আছে, কারণ হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যখন আসে এক একটা মেশিনে যাতে 3-4 জন করেই তোমরা ক্লাস করতে পারো তার জন্যই কিন্তু এই মেশিনগুলি এভাবে রাখা রয়েছে। প্রত্যেকটা বিষয় তোমরা নিজের হাতে এসে এই এসবিআইএসটির ক্যাম্পাসে শিখতে পারবে। শেখার পর যেটা তোমাদের অভিজ্ঞতা হবে সেটা তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে ইমপ্লিমেন্ট করবে। টিপেলি ডিপার্টমেন্ট নিয়ে যদি তোমরা এসবিআইএসটির ক্যাম্পাসে ভর্তি হও বা এখানে আসার পর যখন তোমরা ক্লাস করবে, এই যে ল্যাবটা দেখছি এখানে বেসিক্যালি তোমাদের যখন কোনো প্রজেক্ট দেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টাইম তোমাদের প্রজেক্ট করো বা হ্যাকাথনে যখন তোমরা পার্টিসিপেট করো, তার জন্য যে প্রজেক্টের পার্টগুলি থাকবে এই ল্যাবের মধ্যে এসেই তোমরা কিন্তু এখানে করতে পারবে। এই ল্যাবটাকে আমি আরো দেখাবার জন্য বলবো, এখানে কিন্তু অলরেডি স্টুডেন্টরা তাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টগুলি এখন রানিং চলছে, তারা এটা করছে। এদিকে তোমরা আরো যদি কোডিং থেকে শুরু করে আরো যদি আদার্স কোনো কাজ হয়ে থাকে সেই কাজগুলিও কিন্তু তোমরা এখানে প্র্যাকটিক্যালি, সেখানে কিন্তু অলরেডি একটা রানিং প্রজেক্ট চলতে চলতে তারা উঠে গিয়েছে, তো তখনও দেখতে পাচ্ছ রানিং অবস্থায় রয়েছে। তো এই ল্যাবটা কিন্তু টিপেলি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য স্পেসিক্যালি ডেডিকেটেড। তারা যখন প্রজেক্ট রিলেটেড কোনো কাজ করে এখানে এসেই তারা এটা করে। যে কলেজেই বিটেক পড়ো না কেন, ক্লাসরুম কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে থাকে। ক্লাসরুমে যেমন একটা নতুন বন্ধু বান্ধবীর সাথে এসে পরিচয় হয় একটা কলেজে, আর সেই ক্লাসরুমের পরিবেশও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর করে। এছাড়াও স্মার্ট ক্লাসরুমের সাথে তোমরা কিন্তু এই এসবিআইএসটির ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবে। অলরেডি আমাদের একটা ক্লাস কিন্তু এখানে রানিং চলছে, এটা কিন্তু বিটেকের ক্লাস চলছে এখন। তো যারা এবছর WBJEE বা জেইই মেনের পর তোমরা চাইছো একটা বেস্ট ক্যাম্পাস চয়েস করতে নিজেদের ফিউচারের জন্য, এই ডিজিটাল বোর্ডে এসে কিন্তু ক্লাস তোমরা করতে পারবে। অলরেডি কিন্তু স্যার ক্লাস নিচ্ছিলেন, আমি তার মাঝেই কিন্তু স্যারের একটা ক্লিপ আমি নিতে চেয়েছি এবং বাকি অনেক স্টুডেন্টরা কিন্তু এখানে আজকে ক্লাস করছে। তো তোমরাও যখন এই এসবিআইএসটি তে আসবে এই ফুললি এসি কভারেজ ক্লাসরুমের মধ্যেই কিন্তু ক্লাসটা করতে পারবে। আর সাথে প্রত্যেকটা ক্লাসরুম কিন্তু আমাদের এইভাবে ডিজিটাল বোর্ডের সাথেই কিন্তু এখানে যে ই লার্নিং থেকে শুরু করে বাকি পুরো প্ল্যাটফর্মটা একদম কোভিড এর টাইমের পর থেকেই কিন্তু এই বিষয়টা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। তো এসবিআইএসটি ক্যাম্পাসে পুরো ক্যাম্পাস দেখালাম, এর সাথে সাথে কিন্তু তোমরা এই সুন্দর ক্লাসরুম এবং তার যে সুন্দর একটা পরিবেশ সেটা কিন্তু দেখতে পেলে। আমি এদিকটা আরো একবার দেখাবার জন্য বলবো, যারা বিটেকের মেনলি স্টুডেন্ট আছো তারা কিন্তু যখন আসবে এই ক্যাম্পাসে এখানে এসেই কিন্তু এত সুন্দরভাবে তোমরা যে তোমাদের ডেইলি বেসিসের ক্লাসেস সেই ক্লাসেসগুলি করবে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের কাছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বারুইপুর ক্যাম্পাসটা তুলে ধরলাম। এখানে তোমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এআইডিএস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টিপেলি, ইসিই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টগুলি পড়তে পারছো।
তো যারা এই ভিডিওটি দেখার পর কলেজটা খুব ভালো লেগেছে তোমাদের কাছে, আরও বিস্তারিত জানতে চাইছো, ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আর আরও ইনফরমেশন জানার জন্য ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে অ্যাডমিশন ফর্ম দিয়ে দিচ্ছি, যে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো, তারপর সরাসরি কলেজে ভিজিট করে নিজেদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করো।